নমস্কার বন্ধুরা। না, আজকে কোনো তথ্য দেব না তোমাদের, বরং একটা গল্প বলবো এক নাপিত পরিবারের ছেলের দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হয়ে ওঠার গল্প বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ভাস্কর্য শিল্পী হয়ে ওঠার। 1906 সালের 25শে মে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার যোগীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন রামকিঙ্কর। পিতা চণ্ডীচরণ পেশায় ছিলেন নাপিত। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ডানপিটে আর পাগলাটে স্বভাবের ছিলেন রামকিঙ্কর। ছোটবেলা থেকেই বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখে ভাস্কর্যের সঙ্গে একটা নিবিড় প্রেম গড়ে ওঠে তার। শোনা যায় একবার বৃষ্টিতে বাড়ির সামনের লাল মোরামের রাস্তায় মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। চোখে পড়া মাত্রই সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করতে লাগলেন। কে জানতো যে এই রাঙামাটির পুতুল বানানো ডানপিটে ছেলেটি একদিন ভারত শ্রেষ্ঠ শিল্পী হয়ে উঠবে। রামকিঙ্করের প্রথম শিক্ষক ছিলেন তার বাড়ির পাশেই থাকা এক কুমোর, অনন্ত সূত্রধর। তিনি যখনই কোনো মূর্তি গড়তেন, রামকিঙ্কর দৌড়ে চলে আসতেন সাহায্য করতে। কিশোর বয়সের এই শিক্ষক অনন্ত সূত্রধরের কথা রামকিঙ্কর সারা জীবন মনে রেখেছিলেন। রং হিসেবে ব্যবহার করতেন গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা আর ভূষকালি। পাড়ার প্রতিমা শিল্পীদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে তুলি তৈরি করতেন। লেখাপড়ায় মন না থাকায় কোনো মতে ম্যাট্রিক্স পাশ করে রমানন্দ চ্যাটার্জির হাত ধরে 1930 সালে পা রাখলেন শান্তিনিকেতনের কলা ভবনে। শিক্ষক হিসেবে পেলেন নন্দলাল বসু এবং গুরু হিসেবে পেলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে। রামকিঙ্করের কাজে বা তার শিল্পকলায় আশ্চর্য হয়ে 1940 সালে তিনি হলেন ভাস্কর্য বিভাগীয় প্রধান। তার বিখ্যাত দুটি শিল্পকর্ম হল সাঁওতাল পরিবার এবং কলের বাঁশি। সাঁওতাল পরিবার তৈরি হয়েছিল 1938 সালে এবং বাঁশি 1956 সালে। এছাড়াও আরও অসংখ্য উল্লেখযোগ্য স্থাপত্য হল কচ্ছ ও দেবযানী, রিলিফ সাঁওতাল, কৃষ্ণ গোপিনী, সুজাতা। 1970 সালে তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন। এছাড়াও সাহিত্য একাডেমির ফেলো দেশিকোত্তম এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট সম্মানে সম্মানিত হয়েছিলেন। ঋত্বিক ঘটক তার রামকিঙ্কর বেইজকে নিয়ে তথ্যচিত্র বানানোর সময় তার প্রিয় কিঙ্করদার বর্ণনা দিয়েছিলেন, আদির কাপড়ের কুর্তার প্রান্তগুলো বেরিয়ে আছে, সাদা কোকড়া চুলের উপর ঠাঁই নিয়েছে কৃষকদের টুপি, আঙুলগুলো কাটিস পেপারের উপর চড়ে বেড়ানোর অপেক্ষায় সর্বদা প্রস্তুত। কিন্তু দুর্ভাগ্যবশত ঋত্বিক ঘটকের প্রয়াণে সেই তথ্যচিত্র অসম্পূর্ণ থেকে যায়। আজও শান্তিনিকেতনের দেওয়ালে দেওয়ালে ভেসে বেড়ায় রামকিঙ্কর বেইজের তৈরি বিভিন্ন অবাক করা ভাস্কর্য, যা আজও আমাদের শিহরিত করে, আমাদের গর্বিত করে বাঙালি হিসেবে।